আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মানসিকভাবে মরে গেছে বহু ইসরায়েলি সেনা। চীনের সবচেয়ে অত্যাধুনিক সামরিক ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে। নতুন এক ভয়ঙ্কর স্টেলথ ড্রোনে সফল পরীক্ষা চালালো চীন। ভিডিও ভাইরাল, নেট জুড়ে তীব্র বিতর্ক। সরকারি অনুষ্ঠানে মুসলিম ডাক্তারের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী। নতুন এক জাঁদরেল বিমান প্রতিরক্ষা কমান্ডার নিয়োগ দিল ইরান। বছরের পর বছর নাস্তিক থাকার পর আমি এখন ঈশ্বরে বিশ্বাস করি, ইলন মাস্কের বোধোদয়। চীনকে শ্বাসরোধে হত্যা, চেষ্টা ব্যর্থ হবে, শি জিনপিং এর হুঙ্কার। অস্ট্রেলিয়ার বীর আহমেদকে ইহুদি দাবি করলেন নেতানিয়াহু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানসিকভাবে মরে গেছে বহু ইসরায়েলি সেনা। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ২৭ মাস পর ইসরায়েলি সামরিক বাহিনীর অভ্যন্তরে এক নীরব গভীর মানসিক স্বাস্থ্য সংকট প্রকট হয়ে উঠেছে। মনস্তাত্ত্বিকবিদরা একে নৈতিক আঘাত হিসেবে চিহ্নিত করেছেন, যা সৈন্যদের মধ্যে চরম অপরাধ বোধ, লজ্জা এবং নিজের প্রতি বিতৃষ্ণার জন্ম দিচ্ছে। এর ভয়াবহ পরিণতি হিসেবে আত্মহত্যা ও মনস্তাত্ত্বিক সাহায্য চাওয়ার ঘটনার রেকর্ড ভেঙেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ৮৫,০০০-এরও বেশি সৈন্য মনস্তাত্ত্বিক চিকিৎসার সাহায্য চেয়েছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। আত্মহত্যার পরিসংখ্যান ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। কেবল ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই ২০২৫-এর মধ্যে কমপক্ষে ২৭৯ জন সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছেন এবং বেশ কয়েকজন মারা গেছেন। মনোবিজ্ঞানীরা বলছেন, এই সংকট কেবল যুদ্ধ ভিত্তিজনিত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নয়, বরং এর মূল কারণ হলো নৈতিক আঘাত। মনোবিজ্ঞানী আসুদে বেইজা সাভাস এর মতে, নৈতিক আঘাত বলতে বোঝায় নৈতিকভাবে এবং নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ কাজ, যেমন এই ক্ষেত্রে গণহত্যার সংস্পর্শে আসার ফলে সৃষ্ট মানসিক কষ্ট। সৈন্যদের মধ্যে এই ধারণা জন্মেছে যে তারা এমন একটি রেখা অতিক্রম করেছেন যা আর পেরোনো সম্ভব নয়। একজন রিজার্ভ অফিসার গত সপ্তাহে গাজা থেকে ফেরার পর তীব্র মানসিক কষ্টের কারণে আত্মহত্যা করেছেন। আর ২১ বছর বয়সী সৈন্য আইন প্রণেতাদের বলেছেন যে গাজা অভিযানে অংশ নেওয়ার কারণে তিনি এখন একটি চলন্ত লাশ। বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক মানুষ হত্যায় অংশ নেওয়া সৈন্যদের মধ্যে আত্মহত্যার অন্যতম শক্তিশালী পূর্বাভাস। মারমারা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ডক্টর আয়েশেক সেনা সেনগিজ বলেন, যখন সৈন্যরা তাদের নিজস্ব নৈতিক সীমানা অতিক্রম করে বলে মনে করে, তখন তারা নিজেদের ভালো মানুষ হিসেবে দেখে এবং ক্ষতি করার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বা জটিলতা মেনে নেওয়ার মধ্যে গভীর জ্ঞানীয় দ্বন্দ্বে ভোগে। এই দ্বন্দ্বে তীব্র অপরাধ বোধ, লজ্জা ও অনুশোচনা জন্ম দেয়। সমাজ থেকে বিচ্ছিন্নতা এবং আত্মহত্যার ঝুঁকি বৃদ্ধির এই চিত্র এখন ইসরায়েলি সমাজের একটি প্রধান উদ্বেগের বিষয়। অনেক সৈনিকের স্ত্রীরা বর্ণনা করেছেন যে তাদের স্বামীরা শারীরিকভাবে ফিরে এলেও মানসিকভাবে অনেক আগেই গাজায় মারা গেছে। সংকট আরও গভীর হয়েছে যখন কিছু জায়নবাদী গোষ্ঠী ফিলিস্তিনিদের দুর্ভোগকে নাটক বলে বর্ণনা করার চেষ্টা করেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, সৈন্যরা যা করেছে সমাজ তা অস্বীকার করায় তাদের লজ্জা ও অপরাধ বোধ ভেতরে আরো গভীরে প্রথিত হচ্ছে। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই মানসিক স্বাস্থ্য সংকট কেবল সৈন্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মনোবিজ্ঞানী সেজগিন এবং সাভাস উভয়ই সতর্ক করেছেন যে এই নৈতিক আঘাত এবং দ্বিতীয় স্তরের আঘাতজনিত চাপ তাদের পরিবার, বিশেষ করে শিশুদের মধ্যে আন্তঃপ্রজন্মীয় আঘাত হিসেবে সঞ্চারিত হতে পারে, যা ইসরায়েলি সমাজের আগামী প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করবে। মানসিক সুস্থতা পুনরুদ্ধার করতে এবং সামাজিক শান্তি ফিরিয়ে আনতে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন। চীনের সবচেয়ে অত্যাধুনিক সামরিক ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে। চীনের অত্যাধুনিক সামরিক সরঞ্জামের মধ্যে অন্যতম নতুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টাইপ 99B উচ্চ ক্ষমতা এবং তীব্র ঠান্ডা আবহাওয়ার মতো পরিস্থিতিতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনার জন্য উন্নত করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই আপগ্রেড হওয়া ট্যাঙ্কটি সম্ভবত ভারত সংলগ্ন হিমালয় সীমান্তে মোতায়েন করা হতে পারে। এই ট্যাঙ্কটি হলো টাইপ 99 সিরিজের সাঁজোয়া যানের সর্বশেষ মডেল। গত সেপ্টেম্বরে বেইজিং এ অনুষ্ঠিত চীনের বিশাল বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে যে সমস্ত সামরিক সরঞ্জাম উন্মোচন করা হয়েছিল সেগুলোর মধ্যে এই ট্যাঙ্কটিও ছিল। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়,
আপগ্রেড করা এই মডেলটিতে একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রচারিত ফুটেজে দেখা যায় ট্যাঙ্কটিতে বিভিন্ন ধরনের ভূখণ্ডে এর চালনা ক্ষমতা এবং ইলেকট্রনিক সিস্টেমের পরীক্ষা চালানো হচ্ছে। এছাড়াও এর লাইভ ফায়ার মহড়াও প্রদর্শিত হয়। নতুন এক ভয়ঙ্কর স্টেলথ ড্রোনের সফল পরীক্ষা চালালো চীন। দীর্ঘ পর্যায়ের টেকসই স্টেলথ চালকবিহীন আকাশযান CH-7 সফলভাবে প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে। এই পরীক্ষা চীনের দ্রুত বর্ধনশীল সক্রিয় অস্ত্রের ভান্ডারকে আরও প্রসারিত করেছে বলে দাবি করছে বেইজিং। রাষ্ট্র সম্প্রচার মাধ্যম CCTV সোমবার জানায়, চীনের নতুন উচ্চতা, উচ্চ গতি, দীর্ঘ সহনশীলতা প্রতীক CH-7 সম্প্রতি তার প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে। এই ড্রোনটি দীর্ঘ সহনশীলতা, স্টেলথ ক্ষমতা এবং উচ্চ ক্রুজিং গতি সরবরাহ করে, যা জটিল পরিস্থিতিতে স্থল পর্যবেক্ষণ, তথ্য সমর্থন এবং যোগাযোগের চাহিদা পূরণ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ড্রোনটি উড়ান, কর্মক্ষমতা যাচাই এবং পেলোড ফাংশন বৈধতাকরণ সহ আরও পরীক্ষার মধ্য দিয়ে যাবে। চায়না একাডেমি অব অ্যারোডাইনামিক্স বা চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের সহায়ক সংস্থা। এটি তাদের তৈরি CH সিরিজের চালকবিহীন আকাশযান। আন্তর্জাতিক বাজারে চীনের সর্বাধিক বিক্রিত ড্রোনগুলির মধ্যে এটি অন্যতম। এটি প্রথম জনসাধারণের সামনে আসে 2018 সালের জুহাই এয়ার শোতে, যখন এটির একটি পূর্ণ আকারের মডেল প্রদর্শন করা হয়েছিল এবং সে সময় এটিকে দূরপাল্লার গোয়েন্দা ও আঘাত হানার UAV হিসেবে জল্পনা করা হয়েছিল। তবে সর্বশেষ সরকারি প্রতিবেদন অনুযায়ী বিমানটি শুধুমাত্র গোয়েন্দা মিশনের জন্য ব্যবহৃত হবে। ড্রোনটির ডিজাইনারদের একজন ফাং শুয়াং মে মাসে CCTV-কে জানায়, CH-7 এর বর্তমান সংস্করণটি একটি উচ্চগতির গোয়েন্দা বিমান। ফাং বলছেন, CH-7 এর অন্যান্য বৈশিষ্ট্য হলো এর ফ্লাইং উইং কনফিগারেশন বা বায়ু গতির কার্যকারিতার সাথে আপোষ না করে সর্বোচ্চ স্টেলথ ক্ষমতা নিশ্চিত করে। ভিডিও ভাইরাল, নেট জুড়ে তীব্র বিতর্ক। সরকারি অনুষ্ঠানে মুসলিম ডাক্তারের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী। ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নীতিশ কুমারের একটি বিতর্কিত কর্মকাণ্ডে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে নীতিশ কুমার একজন মুসলিম নারী ডাক্তারের হিজাব টেনে সরিয়ে দেওয়ায় তুমুল সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে নবনিযুক্ত আয়ুষ ডাক্তারদের নিয়োগপত্র বিতরণের সময়। ডাক্তার নুসরাত পারভিন নামের ওই নারী চিকিৎসক মুখ্যমন্ত্রীর হাত থেকে তার নিয়োগপত্র নেওয়ার জন্য মঞ্চে আসেন। ভিডিও ফুটেজে দেখা যায়, নিয়োগপত্র হস্তান্তরের পর নীতিশ কুমার নারী ডাক্তারের মাথায় স্কার্ফ বা হিজাবের দিকে ইঙ্গিত করেন এবং তা সরিয়ে দিতে বলেন। ডাক্তার সঙ্গে সঙ্গে সাড়া না দেওয়ায় মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে গিয়ে তার হিজাব টেনে সরিয়ে দেন। এ সময় নারী চিকিৎসককে দৃশ্যত অস্বস্তিতে ও বিব্রত অবস্থায় দেখা যায়। উপস্থিত কয়েকজনকে হাসতেও দেখা যায়। এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দা করেছে। ঘটনাটিকে ঘৃণ্য এবং লজ্জাজনক আখ্যা দিয়ে কংগ্রেস দল নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। কংগ্রেস তাদের বিবৃতিতে জানায়, রাজ্যের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি যদি জনসম্মুখে এমন জঘন্য আচরণ করেন, তবে বিহারের নারীরা কতটা নিরাপদ তা সহজেই অনুমেয়। এই নিন্দনীয় কাজের জন্য নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই ধরনের অসদাচরণ ক্ষমতার অযোগ্য। এছাড়া রাষ্ট্রীয় জনতা দল সহ অন্যান্য বিরোধী নেতারাও মুখ্যমন্ত্রীর সমালোচনা করে অভিযোগ করেছেন যে তিনি নারীর ব্যক্তিগত এবং ধর্মীয় মর্যাদাকে অপমান করেছেন। বিতর্কিত এই ঘটনাটি রাজ্যের নারীদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। যদিও নীতিশ কুমারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। নতুন এক জাদ্রেল বিমান প্রতিরক্ষা কমান্ডার নিয়োগ দিল ইরান। ইরান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর নতুন কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামিকে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করে। নতুন দায়িত্ব পাওয়ার আগে জেনারেল এলহামি 2019 সাল থেকে এই বাহিনীর উপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিমান প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন এবং খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষার সদর দফতরের ডেপুটি অপারেশনস কমান্ডারের পদে অধিষ্ঠিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল এলহামি ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাহাবি ফার্দের স্থলাভিষিক্ত হলেন। সামরিক বাহিনীর উচ্চ পদে এই পরিবর্তনকে ইরানীয় সামরিক কৌশল এবং প্রতিরক্ষামূলক সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং স্পেস এক্স এবং টেসলার প্রধান ইলন মাস্ক প্রকাশ করেছেন যে বছরের পর বছর নাস্তিক থাকার পর তিনি এখন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন। বিদেশি সংবাদ মাধ্যমের খবর অনুসারে গত বছর ইলন মাস্ক নিজেকে সাংস্কৃতিক খ্রিস্টান বলে ঘোষণা করেছিলেন। সম্প্রতি কোটি মিলারের পডকাস্টে কথা বলার সময় ইলন মাস্ক তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে খোলামেলা কথা বলেন। তিনি বলেন যে অতীতে আমি কোনো বিশ্বাসে বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমার চিন্তা ভাবনা বদলে গেছে। ইলন মাস্ক বলেন যে আমি বিশ্বাস করি এই মহাবিশ্ব কোনো না কোনো কারণে অস্তিত্বে এসেছে এবং এর স্রষ্টা হলেন ঈশ্বর। তিনি কোনো ধর্মের সাথে যুক্ত তা স্পষ্ট করেনি, তবে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আর নিজেকে নাস্তিক মনে করেন না। মনে রাখা উচিত যে গত বছর তিনি বলেছিলেন তিনি একজন সাংস্কৃতিক খ্রিস্টান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীনের উন্নয়ন ও অগ্রগতিকে রোধ করার যে কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। 2026 সালের অর্থনৈতিক এজেন্ডা নির্ধারণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই মন্তব্য করেন। শি জিনপিং বলেন, কিছু দেশ প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগে বাধা সৃষ্টি করে চীনের প্রবৃদ্ধিকে শ্বাসরোধ করার চেষ্টা করছে, তবে চীনের সব চাপ মোকাবিলা করে আত্মনির্ভরশীল উন্নয়ন ও উদ্ভাবনের পথে আরো দৃঢ়ভাবে এগিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, চীন উচ্চমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং শিল্প খাতে স্বনির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব দেবে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করা এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত থাকার কৌশল অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে শি জিনপিং এর এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপিত বাণিজ্য ও প্রযুক্তি নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। তার ভাষণে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে চাপ ও সীমাবদ্ধতার মধ্যেও চীন তার দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য থেকে সরে আসবে না। সূত্র সাউথ চায়না মর্নিং। অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুকধারীদের কাবু করা আহমেদ আল আহমেদ নামে সেই ব্যক্তিকে ইহুদি দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইহুদি বীরত্ব দেখানোর জন্য তার প্রশংসাও করেছেন। পরে অবশ্য আহমেদ এখন মুসলিম জানতে পেরে ভুল শুধরে নিয়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বন্ডি বিচে অসামান্য বীরত্ব দেখানো 43 বছর বয়সী আহমেদ সিরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী। তবে রোববার ইসরায়েলের উগ্রপন্থী জাতীয়তাবাদী চ্যানেল 14 প্রচারিত হিব্রু ভাষায় ভাষণ দেওয়ার সময় আহমেদের পরিচয় সম্পর্কে ঠিকঠাক না জেনে মন্তব্য করে বসেন নেতানিয়াহু। ইসরায়েলের বিভিন্ন ইংরেজি ভাষায় সাইটে করা অনুবাদ অনুযায়ী নেতানিয়াহু বলেছিলেন, আমি একজন ইহুদির ভিডিও দেখেছি। ওই ব্যক্তি হত্যাকারীদের একজনকে ঝাপটে ধরেছিলেন, তার অস্ত্র কেড়ে নিয়েছিলেন এবং না জানি তিনি কতগুলো জীবন বাঁচিয়েছিলেন। তবে পরে নেতানিয়াহু সেই ভুল শুধরে নেন। ইংরেজিতে অস্ট্রেলিয়ান সরকারের ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ করার সময় ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, আমরা একজন সাহসী মানুষের কাজ দেখেছি। পরে জানা গেল তিনি একজন মুসলিম সাহসী মানুষ। আমি তাকে স্যালুট করি, যিনি সন্ত্রাসীদের একজনকে নিরপরাধ ইহুদিদের হত্যা করা থেকে বিরত রেখেছিলেন। এদিকে বন্ডি বিচে বন্দুকধারীদের রুখতে সাহসী ভূমিকার জন্য প্রশংসায় ভাসছেন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরুর পর আহমেদ একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়েছিলেন। এরপর তিনি পেছন দিক থেকে বন্দুকধারীর দিকে দৌড়ে যান, তার গলা চেপে ধরে বন্দুকটি ছিনিয়ে নেন। বন্দুকধারী মাটিতে পড়ে গেলে তার দিকেই বন্দুক তাক করে রাখেন আহমেদ। কয়েক সেকেন্ড পর বন্দুকটি নিচে রেখে দেন তিনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মানসিকভাবে মরে গেছে বহু ইসরায়েলি সেনা। চীনের সবচেয়ে অত্যাধুনিক সামরিক ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে। নতুন এক ভয়ঙ্কর স্টেলথ ড্রোনে সফল পরীক্ষা চালালো চীন। ভিডিও ভাইরাল, নেট জুড়ে তীব্র বিতর্ক। সরকারি অনুষ্ঠানে মুসলিম ডাক্তারের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী। নতুন এক জাঁদরেল বিমান প্রতিরক্ষা কমান্ডার নিয়োগ দিল ইরান। বছরের পর বছর নাস্তিক থাকার পর আমি এখন ঈশ্বরে বিশ্বাস করি, ইলন মাস্কের বোধোদয়। চীনকে শ্বাসরোধে হত্যা, চেষ্টা ব্যর্থ হবে, শি জিনপিং এর হুঙ্কার। অস্ট্রেলিয়ার বীর আহমেদকে ইহুদি দাবি করলেন নেতানিয়াহু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।